সবাই এরকম বসে রয়েছে কেন? ঘরে কি কোনো কাজ বাজ নেই? সব কাজ কি একা আমার? কি হয়েছে বলো তো তোমার? হ্যাঁ মো, কোনো সমস্যা? সমস্যা আবার বলতে, তোদের আন্টি আসবে বাসে, একটু আগে ফোন করলো। কখন? বললো আগামীকাল আসবে। ওদের কোন আত্মীয় স্বজনের নাকি বিয়ে আছে, আমাদের এখানে থেকে তারপরের দিন যাবে। তাও ভালো, এক মাসের জন্য থাকতে আসবে না। তোমার সব সময় বলি ভালো ভালো বাজার করে রাখতে বাসায়। এখন বাসায় নিয়ে আমি গেস্টদের কি খাওয়াবো? যাও জলদি গিয়ে বাজার করে আনো। যাচ্ছি। এই, সারাদিন বসে বসে ফোন টিপে, ঘরের কাজও তো কিছু করতে পারিস। না আম্মু, আমি পারবো না, আমার সামনে পরীক্ষা, আমাকে পড়তে হবে। আচ্ছা তুই বাদ দে, তুই তো কিছু কর, ঘরটাকে একদম গোয়াল ঘর বানিয়ে রেখেছিস। আম্মু আমারও চুপ থাক, তাড়াতাড়ি ঘর গোছা। আচ্ছা গোছাচ্ছি। One hour later. এই নাও তোমার বাজার। কই দেখে দেখে আসতেছি। আর আমি অফিসে গেলাম, আজকে ফিরতে একটু দেরি হবে, বুঝেছো? ঠিক আছে আমি গেলাম। এই তুমি তো লবণই আনোনি। এই যা চলে গেল। এই তুই একটু পাশের দোকান থেকে লবণটা নিয়ে আয় না। যাচ্ছি। গেস্টদেরও তো একটু বলতে পারে লবণটা নিয়ে আসতে, ভালো লাগে না। আপু, আপু, এখানে আমার সব ফেভারিট খেলনা আছে, তুমি এগুলো প্লিজ লুকিয়ে দিয়ে আসো। কিস্তির সাথে যে বাচ্চাটা আসে সব কিছু নষ্ট করে দেয়, তুমি প্লিজ এটা লুকিয়ে আসো না। 5 minutes later. কি রে, এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? আরে মা, আমার আর বোনের যত প্রিয় প্রিয় জিনিস আছে সবকিছুই ব্যাগে ভরে ছাদে লুকাতে যাচ্ছি। আন্টির সাথে যেই বাচ্চাটা আসে না, সব কিছু ধরে ধরে খালি নষ্ট করে, তাই সবকিছু লুকিয়ে ফেলছি তাড়াতাড়ি। ও আচ্ছা, দাঁড়া দাঁড়া। যে আমার এটা একটু নিয়ে যেতা। আচ্ছা রাখছি। সবাই খালি আমার উপরেই ভারী ভারী ব্যাগগুলো চাপিয়ে দিচ্ছে। ইস কি ভারী, বোনও দিয়ে দিল, এখন আম্মুও দিল, সবাই খালি আমাকেই পায়। Later that night. শোন, কালকে সকাল সকাল উঠে কিন্তু রেডি থাকবি, ঠিক আছে? এখন তাড়াতাড়ি ঘুমাতে যা আর গেস্টদের সাথে হাসি খুশি থাকবি।